রহমতুল্লাহ। হাজিমে মাস্তে কনিচিওয়া। আজকে জাপানি বেসিক কাঞ্জি N5 এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেনসেই আলামিন। বন্ধুরা, আজকে আমরা N5 এর যে বেসিক বইটা রয়েছে, এই বইয়ে 110টা কাঞ্জি রয়েছে। যদি আমরা এই 110টা কাঞ্জি আয়ত্ত করতে পারি, খুব অনায়াসে N5 এ ভালো রেজাল্ট করতে আমরা সফল হব। তো চলুন, এই কাঞ্জি লেখার কিছু পদ্ধতি রয়েছে। যেমন আমরা প্রথমে এই বইটা পড়লেই পাবো ইয়ামা সান খাওয়া খাওয়া সেন তা তা দেন, এইভাবে কাঞ্জি রয়েছে। আমরা প্রতি ক্লাসে 3টা করে কাঞ্জি করব। দেন এইগুলা শেষ হওয়ার পর 10টা কাঞ্জি শেষ হওয়ার পর একটা ইয়োমি রেনশু রয়েছে। এই ইয়োমি রেনশু পড়ার একটা পদ্ধতি রয়েছে। এগুলো কিভাবে পড়তে হয় তা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, আশা করি সবাই শিখতে পারবেন। এখন এই কাঞ্জি লেখার যে পদ্ধতি রয়েছে, এগুলোকে বলা হয় খাকি কাতা, মানে লেখার পদ্ধতি। কিভাবে লিখতে হয় তা নিয়ে আমরা দেখব। যেমন ইয়ামা সান, এটা হচ্ছে মূলত হচ্ছে কিসের কাঞ্জি? পাহাড়ের কাঞ্জি। এটা হচ্ছে পাহাড়। এটা কিভাবে লিখবো? প্রথমত আমাদেরকে এই দাগ দিতে হবে, দেন ঠিক এইভাবে দাগ দিব, তারপর এইভাবে দাগ দিব। তাহলে এটার নাম কি? ইয়ামা সান। ইয়ামা সান। এরপরে আরো এটা দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় সে প্রসেসে পরে আসবো। শুধুমাত্র আমরা প্রথমত নামগুলো মুখস্থ করব। দেন এটা আমাদের ইচিবান, মানে 1 নাম্বার কাঞ্জি। এটা হচ্ছে নিবান, 2 নাম্বার কাঞ্জি। এটা সানবান, 3 নাম্বার কাঞ্জি। 2 নাম্বার কাঞ্জিতে রয়েছে প্রথমেতে এই দাগ দিতে হবে, দেন এটা দিতে হবে, তারপর এটা দিতে হবে। তাহলে এটা কিসের কাঞ্জি? এটা হচ্ছে নদীর কাঞ্জি। এটা নদীর কাঞ্জি। কিভাবে লিখলাম? প্রথমত এই দাগ, তারপর এই দাগ, তারপর এই দাগ। এর নাম হচ্ছে খাওয়া সেন। খাওয়া সেন। এরপর আমাদের 3 নাম্বার কাঞ্জি, এটা সানবান। সানবানে রয়েছে তা দেন। এটা হচ্ছে ধানের মাঠের কাঞ্জি। ধানের মাঠের কাঞ্জি। ধানের মাঠের কাঞ্জি। এখন এই কাঞ্জিটা লিখতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত এই দাগ দিতে হবে, তারপর এটা দিতে হবে, তারপর এটা দিতে হবে, তারপর এটা, তারপর এই স্টকটা দিয়ে শেষ করতে হবে। তাহলে কি হবে? তা দেন। তা দেন। আমরা ধানের মাঠের কাঞ্জি পেলাম। এখন আমরা আরেকবার লেখাগুলোর প্রসেসটা মিলিয়ে নিই এবং পরের পদ্ধতিটা জেনে নিই। ইয়ামা সান খাওয়া সেন তা দেন, এভাবে আমরা আপাতত মুখস্থ করে রাখবো। তারপর লেখা, এই লেখাগুলো শেষ হওয়ার পর, এই পড়াগুলো শেষ হওয়ার পর এই শব্দগুলো দিয়ে এখানে বিভিন্ন রকম শব্দ বানানো রয়েছে। এগুলো পড়ার পর আমরা বুঝতে পারবো কিভাবে এই ইয়োমি রেনশু পড়তে হয়। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।